আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও আগামীকাল ১৯শে মে সোমবার, সপ্তমী তিথি, শ্রবণা নক্ষত্র, ব্রহ্মযোগে, জন্মরাশি মকর। এই দিন ১২টি রাশির কেমন যাবে বিস্তারিত আমি কিন্তু আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। আমি যে নেগেটিভ আলোচনাগুলো করব, যাদের তারা কিন্তু তাদের নেগেটিভিটি দূর করতে পারবে। যাদের পজিটিভ আলোচনা করব তারা কিন্তু দ্রুত গতিতে তাদের জীবনে এপ্লাই করে জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে। আমি এই কথাটা প্রত্যেকটা দিন বলি। আমরা যদি জানতে পারি আমাদের ভালো সময়, আমাদের খারাপ সময়, সেইভাবে আমরা যদি ব্যবহার করতে পারি সময়টাকে, তাহলে কিন্তু জীবনে নেগেটিভ থাকুক বা পজিটিভ, সবটাই পজিটিভ করা সম্ভব। তাই আমি প্রত্যেক দিনের মতো আজও বলবো, আমার এই আলোচনা জাস্ট অ্যালার্ট করা। তাই অ্যালার্ট থাকুন, জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিন। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, ভীষণভাবে, আর সমস্যা এই মুহূর্তে নেই সেরকম ব্যক্তি খুব কম আছে। তার মধ্যে থেকে যেটা অনেক লং টাইম ধরে আপনাকে ডিস্টার্ব করছে, সেই বিষয়গুলো নিয়ে আপনি আমার সাথে বা অন্যান্য যারা আছে তাদের সাথে আলোচনা করতে পারেন। আর যদি হয়তো ২-১ দিন আপনার সমস্যা, সেই বিষয়গুলো নিয়ে একটু মাতামাতি না করলেই হবে, যোগাযোগ না করলেও হবে। মানুষের জীবনে ভালো মন্দ সময় থাকবেই। যখন দেখবেন আপনার অতিরিক্ত সমস্যা বহুদিন ধরে চলছে, তাহলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো তন্ত্রসাধকের কাছে গিয়ে আলোচনা করে নেবেন। আমার সাথে যদি আপনারা সাক্ষাৎ করতে চান, সেক্ষেত্রে দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা নদীয়া জেলা, বেরিনগর। এখানে আপনি সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোম, মঙ্গল, বুধবার। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ পেয়ে যাবেন। মে মাসের ৩০-৩১ তারিখ তারাপীঠ পেয়ে যাবেন। যদি মনে হয় এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনি আসতে পারবেন, সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলবেন, সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে বলবেন। আপনাকে অ্যাড্রেস এবং পুরো কন্ট্যাক্ট নাম্বার পাঠানো হবে। সেইভাবে আপনি কন্ট্যাক্ট করে নামটা লিখে নেবেন এবং আপনাকে তারাপীঠে সম্পূর্ণ গাইড করে নেওয়া হবে। এইভাবে আপনার যদি প্রয়োজন থাকে, শ্রীনগর এবং তারাপীঠ যেকোনো একটি জায়গায় আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। দুটো জায়গাতেই কিন্তু আপনার শুধু আমার সাথে সাক্ষাৎ নয়, এছাড়া মায়ের দর্শনও আপনার হবে। তারাপীঠ সকলেরই ইচ্ছা থাকে যাওয়ার জন্য, মায়ের দর্শন, পুজো দেওয়া। সেই কাজটা হয়ে যাবে এবং আমার সাথে সাক্ষাৎ। আবার আমার নিজের মন্দির এখানেও কিন্তু ১০ মহাবিদ্যা কালীবাড়ি, ১০টা মায়ের রূপ আপনারা দেখতে পাবেন। রিসেন্টলি কৃষ্ণকালী মাকেও দেখতে পাবেন। কৃষ্ণকালী মা নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে, সবটাই ভুয়া। অরিজিনাল কৃষ্ণকালী কাকে বলে আমার মন্দিরে দেখতে পাবেন। খুব শীঘ্রই আমার মন্দিরে প্রতিষ্ঠা করতে চলেছে। শুধু এই ভাওতাবাজির জন্য, কৃষ্ণকালী নিয়ে বিজনেস, সেটাকে চিহ্নিত করার জন্য। এটা অল্প দিনের মধ্যেই আমার মন্দিরে পেয়ে যাবেন। তাহলে এই যে একসাথে মায়ের ১০টা রূপ দর্শন এবং আমার জমা জাগ্রত, তার সামনে এসে আপনার দুঃখ কষ্ট যদি কিছু বলতে পারেন, তার থেকেও রিলিফ পেতে পারেন। কারণ এটা আমার কথা নয়। যারা আসছে, যারা মায়ের কাছে চেয়েছে, প্রত্যেকে উপকৃত। তাদের কথা অনুযায়ী আপনাদের আমি আজকের এই আলোচনাটা করছি বা বলছি। তো সেক্ষেত্রে আপনার দুটো জায়গাতেই কিন্তু মায়ের দর্শন এবং আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। এবার প্রশ্ন আপনাদের অনেকেরই আছে অনলাইন। দেখুন, অনলাইন আমাদের বেশ কিছু বছর ছিল অনলাইন। কিন্তু অনলাইনে কিছু সমস্যা তৈরি হয়। ধরুন, অনলাইনে আপনি বাড়ি বসে আপনার সম্পর্কে জানতে চাইলেন। জানলে কি সব সম্পূর্ণ হবে বলুন? আপনাকে ধরুন আমি A to Z বলে দিলাম। তাতে আপনার কি যায় আসে? আপনার তখনই সাকসেস আসবে যখন এই বলা কথাগুলো আপনি সমাধান করবেন। সমাধান করতে গেলে কিন্তু আপনাকে প্রতিকার করতে হবে। প্রতিকার এমন প্রতিকার আছে যেগুলো আপনার নেগেটিভিটি কাটাতে হবে। তাই অনলাইন থেকে সম্পূর্ণভাবে আপনাকে গাইড করা সম্ভব নয়। অনলাইন থেকে এটাই সম্ভব হতে পারে, আপনার গ্রহ নক্ষত্র পরিস্থিতি খারাপ, গ্রহ নক্ষত্রের একটা কবজ নিতে পারেন, কিছু নিয়ম মেনে চলতে পারেন। সেটা কিন্তু খুব অল্প পরিস্থিতি খারাপ থাকলে সম্ভব। আপনি ডিপলি বিপদে পড়ে গেছেন, সেই মুহূর্তে আপনার অনলাইন কিছুই
সাহায্য বা সহযোগিতা করতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে সামনাসামনি আসতে হবে। ধরুন আপনার শরীরে নেগেটিভিটি আছে। কেউ ক্ষতি করেছে, আপনার কর্মবন্ধন করে দিয়েছে, যেটা বর্তমানে হচ্ছে, আপনার বাস্তু খারাপ করে দিয়েছে। সেক্ষেত্রে দূর থেকে কি করবেন আপনি বলুন? সামনাসামনি আসলে সেটা আমি খুব সহজে কাটিয়ে দিতে পারি এবং এর জন্য কোনো রকম চার্জেস লাগে না কাটানোর। আপনার জাস্ট সামনে প্রেজেন্ট থাকতে হবে। তাহলে এগুলো কাটানো সম্ভব। সেটা অনলাইনে কিছুতেই সম্ভব না। অনলাইনেও যদি এসব আপনি কাটানোর চেষ্টা করেন বা নেগেটিভিটি কাটানোর চেষ্টা করেন, সেগুলো বহু খরচ সাপেক্ষ। যেগুলো হোম যজ্ঞের মাধ্যমে হয়। তো সেটা আমি কখনোই করতে চাইব না। আপনাদের খরচ অত্যাধিক হয়ে যাক। সেক্ষেত্রে আমি বলি সামনাসামনি আসুন। আপনার বাড়ি যতদূর থাকুক না কেন, প্রয়োজন থাকলে আসতে হবে। সে তারাপীঠ আসুন। তাই অনলাইন এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ। এবার তার মধ্যেও বহু জাতক এবং জাতিকা আছেন যারা বহুদূর থাকেন এবং তাদের প্রবলেম কিছু যদি তারা সাপোর্ট পায়, সেক্ষেত্রে ২-১ টা ক্ষেত্রে আমরা অনলাইন রেখেছি। সেটা অবশ্যই আমরা বিবেচনা করে চালানো হয়। কিন্তু এভেইলেবল অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে। তাই আপনার যদি সমস্যা থাকে দুটো জায়গার কোনো একটি জায়গায় এসে অবশ্যই আপনি সাক্ষাৎ করতে পারেন আমার সাথে। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। কোন, কোন রাশির ভালো, কোন, কোন রাশির খারাপ জানতে পারবেন এবং সেইভাবে চলতে পারবেন। খারাপ রাশিদের ভালো করে নিতে পারবেন, অর্থাৎ আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন, আর ভালো যাদের তো ভালোই। মেষ রাশির জন্য বলব ভীষণ শুভ। মেষ রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো এবং সম্পর্ক মজবুত হবে। পাওনা টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ। বৃষরাশির ক্ষেত্রেও বলব শুভ। বৃষরাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে। যেকোনোভাবেই হোক না কেন আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। নানাভাবে কিন্তু আপনার কাছে অর্থ ছুটে আসবে। তাই সেক্ষেত্রে কিন্তু আমি বলব অবশ্যই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন, চোখ কান খোলা রাখতে হবে। তবে কিন্তু এর থেকে বেনিফিট আপনি পেতে পারেন। তাছাড়া সম্ভব নয়। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। অ্যালার্ট থাকুন, ভালো থাকবেন এবং আপনার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। এরপর মিথুন রাশি, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলব একটু সতর্ক থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের খুব একটা কিন্তু ভালো সময় যাবে না। আপনাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। এবং ব্যবসা যদি করেন, ব্যবসা বসে যেতে পারে। এই দুটো ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে এবং ব্যবসার দিক থেকে। অন্যান্য দিক থেকে কিন্তু ভালো থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কথাগুলো অবশ্যই আপনি দেখবেন আপনার সাথে সবটাই মিলিয়ে নিতে পারবেন। এবং ভালো যেটা আমি বলেছি মিলিয়ে নিতে পারবেন না, আমি যে কথাগুলো বলি যে আপনার নেগেটিভিটি কাটাতে পারবেন। তাই আপনি কিন্তু আপনার এই যে দুটো দিক বললাম, এটা আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারবেন। এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। আমরা জানলে যে আমাদের সময় খারাপ সেটা আটকাতে পারি। বিশেষ করে আমি এই কথাটা প্রত্যেকটা দিন বলি। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলব, আপনার কিন্তু একটা চাপ তৈরি হতে পারে, প্রেশার তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। এই চাপ এবং প্রেশার এটা আপনার উপর আসতে পারে। সেটা রাজনীতির দিক থেকে আসতে পারে বা শত্রুর দিক থেকে আসতে পারে। অ্যালার্ট থাকলে আপনি এটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে এগুলো আপনার কিছুটা ক্ষতি করতে পারে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের বলব যথেষ্ট শুভ থাকছে, পজিটিভ থাকছে। নানাভাবে আপনার সুযোগ সুবিধা আসতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। যেগুলো মনের আশা চিন্তা ছিল সেগুলো দেখবেন আস্তে, আস্তে পূরণ হতে শুরু করবে। আগামীকাল দিনটি অত্যন্ত শুভ ফল আপনার জন্য দেবে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় যাবে না। তুলা রাশির জাতক জাতিকাদের বলব একটু সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনি কিন্তু আ একটু প্রতারিত হতে পারেন। মানে আপনাকে কেউ ঠকাতে পারে। সেটা আপন লোক হতে পারে, আপনার কর্মক্ষেত্রে কোনো সহকর্মীও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। তাহলেই আপনি এগুলো আটকাতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার সময়টা অত্যন্ত পজিটিভ এবং শুভ। আপনার দেখবেন আত্মীয়স্বজনের থেকে সুযোগ বা সুবিধা পেতে পারেন। আত্মীয়স্বজন, আপনার আত্মীয়স্বজন আপনার সঙ্গে যে খারাপ ব্যবহার কোনো একটা টাইম করেছে, তারা কিন্তু শুধরে নেবে এবং আপনার কিন্তু খুব কাছের হয়ে উঠতে পারে। অর্থাৎ সম্পর্কও মজবুত হতে পারে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে আর্থিক উন্নতি আপনার কিন্তু হতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। দেখুন আপনার চেষ্টা না
হলে কিন্তু কিছু সম্ভব না। তাই চেষ্টাটা আপনাকে কিন্তু করতেই হবে। এরপর মকর রাশি যথেষ্ট শুভ। মকর রাশি জাতক-জাতিকাদের কিন্তু নানাভাবে সুযোগ আসতে পারে, আর্থিক উন্নতি হতে পারে, ফাটকায় অর্থ আসতে পারে। যেকোনোভাবেই হোক না কেন, আপনার পজিটিভ থাকছে আগামীকাল, এতে কোনো সন্দেহ নেই। তবে কুম্ভ রাশির জন্য কিন্তু সময়টা ভালো নয়। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু টেনশন, দুশ্চিন্তা পিছু ছাড়বে না, ঋণ ধারে জড়িয়ে যেতে পারেন। এই কথাগুলো একটু শুনে একটু নিজেকে কন্ট্রোল করুন। সবকিছু দেখবেন ধীরে, ধীরে ঠিক হচ্ছে, আপনি সেফ থাকছেন। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশি কিন্তু মিশ্র ফল দেবে। অর্থাৎ আপনার আগামীকাল সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, প্রচুর ইনকাম হবে, কিন্তু সেটা ধরে রাখতে পারবেন না। কিভাবে সেটাকে আপনি হাতছাড়া করে ফেলবেন। তো সেখানে কি হলো? সুযোগ তো আছে, হাতছাড়া করে ফেলতে পারেন। কারণ আপনার জন্য কিন্তু একটু বাধা-বিঘ্ন হতে পারে। এই যে আলোচনাটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন, এবং এই আলোচনা থেকে আমি বলি 50% জাতক-জাতিকাদের লাভ আসে, তাদের মেলে, আর 50% জাতক-জাতিকাদের নাও মিলতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।